আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে, আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোন আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি একটু শুনতে চাই, কি বলবেন? আর একটু ঈমানি আওয়াজে বলেন, কি বলবেন? বুঝলেও, না বুঝলেও, পাইলো, না পাইলো, পক্ষে হইল, বিপক্ষে হইল, এক কথায় শেষ। মওলা তুমি যেমনে রেখে খুশি, আমি সেমনে থেকে খুশি। আমার কোন হা হুতাশ আফসোস কেন নাই? জগৎ যদি প্রশ্ন করে, কি রে তুই আপত্তি জানাস না কেন? আপনি বলবেন, আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে। আমি নিজেই তো আমার না, আমার যা আছে সব বারাটিয়ার। আমার হাত আল্লাহর দেওয়া, আমি বারাটিয়ার অহংকার করার কোনো অধিকার